আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিরো থেকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের 19তম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমাদের পড়া ছিল তিন আলিফ মাদ দুই প্রকার, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে আরজি, এই দুইটার অনুশীলন, এবং সেই সাথে চার আলিফ মাদ পাঁচ প্রকারের সংজ্ঞা এবং প্রথম দুই প্রকারের অনুশীলন। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি আচ্ছা আপু, গত ক্লাসে আপনাদের মাধ্যমে অবস্থা নেওয়া হয় নাই, তো পরবর্তীতে তো রেকর্ড দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে মাধ্যমে অবস্থা থেকে আপনাদের পড়া শুনবো ইনশাল্লাহ। তো সবার আগে পড়া বলবেন জান্নাত আপু। আপু আপনাকে একটু জোরে কথা বলতে হবে, প্রতিবারই বলা হয়, জি আপু। আপনার আওয়াজটা বেশি আসতে। আচ্ছা, তো আপু বলেন মাধ্যমে আওয়াজ কাকে বলে? দুই জোড়ের পরে ওয়াকফ করলে এক জোড় বাদ দিয়ে একালি চিহ্ন পরিত হয় থেকে মধ্যে আওয়াজ বলে। মাশাআল্লাহ। মধ্যে আওয়াজ আচ্ছা ঠিক আছে। তিনালিশ মত হ্যাঁ, তিনালিশ মত তিন আলিফ মাদ পরে আপু, দুই প্রকার না ওটা পরে শুনি। দুই প্রকার ওটা পরে হুম, শুনি। হুম। আপনি এই যে মাদ্দে আওয়াজের প্রথম লাইনটা আমাদেরকে পড়ে শোনান আপু, প্রথম লাইন পুরাটা। কারি কারিমা বলতে থাকেন আপু, ইয়াক পুরাটা বলবেন, পুরা লাইন বলবেন। রহিমা নাশতা সুবহা সুবাহা হবে না আপু, সাবাহা, সিনে জবর হবে। সাবহা কাসিরা ওয়াসাকা ইফাকা। আচ্ছা মাশাআল্লাহ। এবার বলেন যে তিন আলিফ মাদ কত প্রকার, কি কি? ফিনালিক মাদ দুই প্রকার: মাদ্দা আরজি, মাদ্দা মুনফাসিল। মাদ্দা আরজি মাদের হরফে বা মাদের হরফে ওয়াক্ফ হলে বামের হরফে তিনালিক চিহ্ন হচ্ছে না আপু, মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ হলে, মাদের ওয়াক্ফ হরফে ওয়াকফ হলে না, মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ হলে, কথা দুইটা ভিন্ন ভিন্ন। ওয়াক্ফ হলে জি মাদের হরফে বা মাদের হরফে বামের হরফে ওয়াক্ফ হলে তিনালিক চিহ্ন পরিত হয়ে থাকে মাদ্দা আরজি বলে। মাদ্দা মুনফাসিল মাদের হরফে বা মাদের হরফে উপরে চিকন চিহ্ন হয়ে বামে হামজা বামে হামজা থাকলে তিনালিক চিহ্ন পরিত হয়ে থাকে মাদ্দা মুনফাসিল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু, এবার হ্যাঁ আপু, আপনি আমাদেরকে মাদ্দে আরবির প্রথম লাইনটা পড়ে শোনান। রহিম হাকিম সালাম সালাম টান আজিম হবে, তিন আলিফ টান হবে, সালাম। সালাম আজিম আপু আজিম না, আজিম, আজিম ইয়াক আজিম। ইয়াকিন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে আপু মাদ্দে মুনফাসিল, হ্যাঁ আপু প্রথম লাইনটা পড়ে শোনান। লা ইলাহা মা আযনা ইয়া আবাতি ইয়া আবাতি। ইয়া আবাতি qalu amanna قالوا قالوا آمنا. قالوا آمنا كما أرسلنا মাশাআল্লাহ। তারপর আপু বলেন কালিফ মাত্র প্রকার। সারালিক মত পাঁচ প্রকার: নামগুলো কি আপু? মাদ্দের লাজিম হারফিয় মুকাফফা মাদ্দের লাজিম হারফিয় মুকাফফল মাদ্দের লাজিমে কালিমে মুকাফফা মাদ্দের লাজিমে কালিমে মুকাফফা মাদ্দের মুতাআসসির। আচ্ছা মাশাআল্লাহ। তারপর আপু বলেন মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ কাকে বলে? না সরি, কালমি না, কালমিটা পড়ে। মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ কাকে বলে? আপু হেডি পড়ি নেই। সংজ্ঞা পড়া হয় নাই তাই। আচ্ছা, তারপর আপু তাহলে বলেন মাদ্দে লাজিম হারফি মুখাফফাফের অনুশীলনগুলো শুনেন। قاف نون صاد صاد سين এ ياسين لام আলিফ লাম র। ألف لام را كاف يا বুঝি না আপু, এটা বুঝি না, عين আবার এটা একটু জোরে হবে। كاف কাফ, কাফ, হ্যাঁ كاف কাফ, হ্যাঁ ইয়া كاف আইন صاد। يا عين صاد তারপরে حميم عين صاد বুঝলাম না হামিম, তারপরে কি? عين سين قاف গুণনা হবে আইন সিন কফ। عين قاف আচ্ছা মাশাআল্লাহ। তারপরে নিচের গুলো বলেন। মাদ্দে লাজিম হারফি মুসাক্কাদের অনুশীলন। ألف لام
শোনা যায় না, পুরোটা শোনা যায় না, কাছে থেকে বলতে হবে। আলিফ লাম। আলিফ লাম তারপরটা আপু। আলিফ লাম র, আলিফ লাম তারপর। র, কফ সিন। আহ আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে আমাদেরকে পড়া বলবে জারিন রাউফা আপু। আপু শুনতে পাচ্ছেন? জারিন আপু শুনতে পাচ্ছেন আপু? আচ্ছা। জারিন আপু। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আপু, আপু পড়া বলবেন? হ্যাঁ আপু বলবো। জি আপু, মাদ্দে আওয়াজ কাকে বলে? হ্যালো। হ্যাঁ আপু, মাদ্দে আওয়াজ কাকে বলে আপু? দুই জবরের পরে অক্ষ করলে এক জবর যদি এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আওয়াজ বলে। আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ আপু। আপু হচ্ছে নিচের লাইনটা বলেন তো। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু পাচ্ছি, পড়ছে। আমি শুনতে পাচ্ছি না আপনার পড়া। জি, লাস্টের লাইনটা পড়েন। সাবহা, আপু, আপু এটা সবে হবে না, এটা দদ হবে। দবে হ্যাঁ। দবহা, দবে হ্যাঁ। দবহা, জি। সফা, হ্যাঁ আপু। গর, গর, ক, গরক। গরক, গরক। গরক, জি। দাক্কা, জি। হালু, আ। আচ্ছা ঠিক আছে, বলেন আপু মাদ্দে আরবি কাকে বলে? হ্যালো। মাদের হরফ বা, হ্যাঁ আপু, বলেন। মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে অক্ফ হলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরজি বলে। আচ্ছা মাশাআল্লাহ। তারপরে আপু হচ্ছে বলেন দেখি, কই দাঁড়ান এক মিনিট। হ্যাঁ আপু, উপরেরটা। তৃতীয় নাম্বারটা আপু। 2 নাম্বার লাইন। খালিদুন, আলামিন, ফারিহিন, ফারিহিন। ফারিহিন, জি। কি হবে? কনিতিন, তারপরে লা, লাকু, লাকু হবে না, না, লাকা। লাকা, লাকানুদ, কলকলা হবে, ডালে কলকলা হবে। লাকানুদে, লাকানুদে। লাকানুদে। আচ্ছা মাশাআল্লাহ। মাদ্দা মুনফাসিল কাকে বলে? মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন হয়ে বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। আচ্ছা আপু, হ্যাঁ বলেন, উপরেরটা। 2 নাম্বার লাইন। লা ইলাহা, 2 নাম্বার লাইন বলছে আপু। ও, ইলা, ইলা পরে কি? ইলা আবিকুম, জি। ফি আমরিন, আমরি টান হবে না, আমরিনা। ফি আমরিনা, জি। ইল, ইল, ইল্লা আ, জি। ইল্লা আ, কেন হবে? হামজা ইল্লা, বাজার ইবে, ইল্লা ইবে। ইল্লা ইবে, লিসা, বাস আবার। ইল্লা ইবে, লিসা, তা টান হবে না, ইল্লা ইবেলিসা। ইল্লা ইবে ইসা, ইবে ইসা না, ইবে লিসা। আবার ইল্লা। ইল্লা ইবে লিসা, আবার। ইল্লা ইবে লিসা। আচ্ছা ঠিক আছে আপু, তারপরে বলেন মাদ্দে লাজিম হারফি মুখাফাফের উদাহরণগুলো বলেন। মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ, হারফে না, হারফি মুখাফাফ। জি। উদাহরণগুলো বলেন আপু। অনুশীলন গুলো আপু। জি আপু, অনুশীলন জি। আলিফ লাম মিম, আমি কি বলছি? মাদ্দে লাজিম হারফি মুখাফাফ মুসাক্কাল বলি নাই। কফ, নুন, সদ, তারপরে ত, না, তলাম, তয় পরে। সিন, তয় পরে লাম কোথায়? এটা তো তয়। তয় তো, এটা লাম কই আলাদা? ত, সিন, তয়ের উপরে এক আলিফ টান খারা জবর, সিনের উপর 4 আলিফ টান, ত সিন। ত, সিন, জি আপু, তারপরে ইয়া, ইয়াসিন, জি। আলিফ লাম, আলিফ লাম র, আলিফ লাম র। আলিফ লাম র, র তে এক আলিফ টান, বেশি টান হবে না। আলিফ লাম র। আলিফ লাম র, জি। বলেন। কাফ, কাফ 4 আলিফ। কাফ, কাফ 4 আলিফ টান। কাফ, কাফ, হা, বা,
তারপরে বা না, আই তারপরে ইয়া ইয়া, নিচের দুইটা নুক্তা। কাফ হা বা হা আই বা না, হা ইয়া, হা ইয়া, মাত্র আই তো বললাম তারপরে একটা ইয়া। কাফ কাফ না, কাফ হা ইয়া আইন সদ। আইনের পরে আপু গুন্না হবে। আই প্রথমে টান হবে, আই গুন্না, আই সদ, আইন সদ। كاف ها يا عين صاد। কাফ কাফ হা ইয়া আইন সদ। জি, তারপরে হা 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 মিম আইন সিন কফ। গুন্না হবে আপু, গুন্না হচ্ছে না। আই টান হয়ে গুন্না হবে, আই সিন কফ। আপু আমরা তো অন্য সময় আইন পড়তে গেলে তো গুণনা হয় না, কিন্তু এখানে গুণনা কেন হবে? এখানে গুন্না কেন হবে? গুন্নার অধ্যায়টা আপনাদের এখনো আসে নাই, এখানে গুন্না হবে, জাস্ট এতটুকু বুঝে পড়েন এখানে গুন্না হবে। আর কেন হবে ওটা সামনে আরো দু একটা অধ্যায় পড়লে বুঝবেন। এখানে তো মূলত জাস্ট শুধুমাত্র এটা একটা শব্দের মধ্যে চলে আসছে না, কোরআনের একটা আয়াতের মধ্যে চলে আসছে। আমরা নর্মালি হরফ পড়ার সময় না পড়ি আইন গইন, ওটা আলাদা, কিন্তু এখানে আইনের পরে সিন আসছে, সিনের পরে কফ আসছে। তো গুন্নাটা কেন হবে সামনের অধ্যায়গুলো পড়লে বুঝবেন ইনশাল্লাহ। আচ্ছা। حميم عين سين قاف। হামিম হামিম হায়ের মধ্যে একালিফ টান, আইন হায়ের মধ্যে একালিফ টান, ব্যালেন্স ঠিক রেখে পড়তে হবে, কম বেশি খেয়াল করতে হবে। হামিম আইন সিন কফ। আচ্ছা মাশাল্লাহ, তারপরে নিচেগুলি বলেন দেখি। মাদ্দুল লাজিম হারফি মুসাক্কালের অনুশীলন। আলিফ লাম মিম। এখানে ওয়াজিব গুন্না হবে, আলিফ লাম মিম। হ্যাঁ আপু বলেন। আলিফ লাম মিম। তারপরে আলিফ লাম মিম সদ। মাশাল্লাহ, তারপর আলিফ লাম মিম র। তারপর ত ত সিং না, ত সিম মিম। ত এর মধ্যে মাত্র একালিফ টান আপু, ত এর মধ্যে শুধু একালিফ টান, বাকি সব টান সিন আর মিমের মধ্যে। ত সিন মিম। ত সিম মিম। আচ্ছা মাশাল্লাহ, রসনা আপু শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু আপনি বলেন মাদ্দে আওয়াজ কাকে বলে? দুই জবরের পরে ওয়াক্ফ করলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা মাশাল্লাহ, তারপরে জি আপু বলেন, উপরেরটা 3 নাম্বার লাইন। 3 নম্বর, হিজাবা হিজাবা হিতাবা সওয়াবা খাইরা ওয়াহাবা নাকুআ জামআ। আচ্ছা আপু, 3 আলিফ মাদ কয় প্রকার, কি কি? তিন আলিফ মাদ হচ্ছে 2 প্রকার, মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। হুম, মাদ্দার্জি জি, কাকে বলে? মাদের হরফ বা হরকতের পরের হরফে ওয়াকফ করলে 3 আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা ঠিক আছে, এবার বলেন 3 নাম্বার লাইনটা বলেন আপু। লা শাহিদ কলকলা হবে। লা শাহিদ জি। কুবুর জি। সুদূর তারপর মুমিনিন। আচ্ছা যথেষ্ট। মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদের মুনফাসিল, মুনফাসিল। আচ্ছা, মাদের হরফ বা মাদের হরকতের উপরে যদি কখনো চিকন চিহ্ন থাকে এবং বামে হামজা থাকে এবং অনামিকা লম্বা হামজা থাকে, তাহলে একে 3 আলিফ টেনে পড়তে হবে। একে মাদ্দে মুনফাসিল বলে। আচ্ছা আচ্ছা, তারপরে আপু বলেন নিচে। তো শেষেরটা, জি, নিচের লাইন। লা উকসিমু জি। কাল্লা ইযা ইয়া আইয়ুহা। আচ্ছা আপু ঠিক আছে, তারপরে হচ্ছে মাদ্দে লাজিম হারফি
মুসাক্কালের অনুশীলন গুলো আগে বলেন। মাদ্দে লাজিম অনুশীলন। আলিফ লাম, তারপরে আলিফ লাম সাদ, আলিফ লাম রা, তা সিন। আচ্ছা, এরপরে হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফের অনুশীলন। হ্যাঁ আপু, এগুলো বলেন। সবগুলোই বলবো? জি আপু। জি। জি আপু, জি, সবগুলো বলবেন। আচ্ছা, কফ, নুন, সাদ, তা, সিন, ইয়াসিন, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ, হুম, হামিম আইন সিন কাফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, শুকরান আপু। তাহমিনা আপু শুনতে পাচ্ছেন? তাহমিনা আপু। হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপু, মাদ্দে আওয়াজ কাকে বলে? দুই জবরের বামে ওয়াকফ করলে এক আলিফ এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিয়ে তিন আলিফ টেনে পড়াকে মাদ্দে আওয়াজ বলে। ও, তিন আলিফ না, এক আলিফ। ও সরি, এক আলিফ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আপু, আপনি বলেন হচ্ছে, এটা বলেন দেখি। হালুয়া, হালুআ, তারপরে জাজুআ, মানুআ, বানু আ। মানুআ, তারপরে 2 নাম্বার লাইনে, হ্যাঁ। কিতাবা, সাইর। আচ্ছা যথেষ্ট। মাদ্দে আরজি কাকে বলে? হ্যাঁ আপু, মাদ্দে আরজি কাকে বলে? মাদের হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন। না না আপু, হচ্ছে না, এলোমেলো হচ্ছে। এটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি হচ্ছে প্রথমটা, পরেরটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আপনাদের ভুল লাগেছে। মাদের হরফ বা মাদের হরকতের উপর, সরি, মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে আরজি বলে। আচ্ছা, উদাহরণগুলো বলেন দেখি আপু। এটা বলেন, একদম লাস্ট। মাকুল, সিজ্জাইল, জাইল হবে কেন আপু? তাসদিদের নিচে থাকলে তো জের হয়, তাহলে এটা কি হবে? ও সিজিল, তার আগেরটা? মুস্তাহজিউন, মুস্তাহজিউন না, যা। মুস্তাহজিউন। মুস্তাহজিউন, মুস্তাহজিউন, হামজা। মুস্তাহজিউন। মুস্তাহজিউন। আচ্ছা মাশাআল্লাহ। এবার বলেন মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদ্দে মুনফাসিল, মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে মুনফাসিল বলে। আচ্ছা আপু, শুধু মাদের হরফের উপর না, মাদের হরফ বা মাদের হরকতের উপর। আচ্ছা, এবার জি আপু, আপনি লাস্ট থেকেই বলেন। ইরজি ইলা ওয়ালা আনতুম, ওয়ালা আনতুম। ওয়ালা আনতুম, তারপরে ইয়া আইয়ুহা। আচ্ছা মাশাআল্লাহ। তারপর হচ্ছে আমাদের লাজিম হারফি মুখাফফাফের অনুশীলন সবগুলো। কফ, নুন, সদ, তসিন, ইয়াসিন, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ, হামিম আইন সিন কফ। তারপর আপু হারফি মুসাক্কাল। আলিফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, সদ, আলিফ লাম মিম র, ত সিন মিম। আচ্ছা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে হচ্ছে সাইমা আপু চলে গেছেন। আচ্ছা, নিধি আপু কি পড়া বলবেন আপু? হ্যাঁ নিধি আপু, শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম আপু। আর কেউ আছে পড়া বলার জন্য? না আপু, কেউ নাই। আচ্ছা আপু, আমি তো আসলে পড়া রিভাইজ আচ্ছা করতে আচ্ছা, পারিনি, এই অসুবিধা জন্য নাই, এই জন্য আপনাকে আমি জিজ্ঞেস করতেছি। করতেছি। আপনি চাইলে বলতে পারেন, না চাইলে বাকি না, পড়া আমি শুনতে নতুন পারেন। করবেন। আচ্ছা ঠিক আছে আপু। তো ওকে। হচ্ছে মোটামুটি আমাদের পড়া শেষ। আজকে নতুন পড়া হচ্ছে, 4 আলিফ মাদ চলতেছিল আমাদের পড়ার মধ্যে। প্রথম 2 প্রকারের অনুশীলন পড়া হয়েছে, বাকি 3 প্রকার হচ্ছে আজকের পড়া। তো আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার প্রকার মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। কালমি মানে শব্দের মধ্যে, মুখাফফাফ মানে বামে কি থাকবে না, তাসদিদ থাকবে না।
কালিমা তথা শব্দের মধ্যে মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন। কালিমা তথা শব্দের মধ্যে, এটা কোনো হরফের মধ্যে থাকবে না, যেমন আলিফ লাম মিম কফ নুন এরকম কোনো হরফের মধ্যে থাকবে না, এটা পুরো একটা শব্দ থাকবে এবং শব্দের মধ্যে এক জায়গায় মাদের হরফ বা মাদের হরকতের উপর একটা মোটা চিহ্ন থাকবে এবং বামে জজম থাকবে। তাসদিদ না হয় কি হবে, জজম হবে। এই যে তাসদিদ যে হচ্ছে না এটার জন্য এটার নাম হচ্ছে মুখাফফাফ, তাসদিদ যে হবে না এজন্যই নাম হচ্ছে মুখাফফাফ। তো বামে যদি জজম থাকে তাহলে চার আলিফ টেনে পড়তে হয়, এটাকে বলা হয় মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। আচ্ছা, যেমন এখানে শুধু একটা উদাহরণ দিছে, একটা শব্দ দিছে, কারণ কি? কারণ বলছে যে উক্ত প্রকারের উদাহরণ পবিত্র কোরআনে এই একটি শব্দই পাওয়া যায়, একই শব্দ সূরা ইউনূসে 2বার এসেছে। মানে এই যে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফের যে উদাহরণ, এই উদাহরণ শুধুমাত্র পুরা কোরআনে একটাই, একটা শব্দই, কেমন? আর বেশি পাওয়া যায় না, আর এই একটা শব্দই একই সূরায় 2বার আসছে। আচ্ছা, শব্দটা হচ্ছে এখানে আলিফের উপর একটা ছোট্ট খাড়া জবর থাকার কথা, খাড়া জবরটা পড়ে নাই, তো এখানে হামজা খাড়া জবর আ, মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে হচ্ছে বামে জজম আসছে, যে লামের উপরে ছোট একটা জজম আছে, বামে জজম আসছে। এখন এটাকে চার আলিফ টেনে পড়তে হবে, এটার নাম হবে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তাহলে বানান করার সময় পড়তে হবে হামজা লাম খাড়া জবর আল, হামজা লাম খাড়া জবর, মানে হামজাটা লামকেও ধরবে আবার নিজের টানও ঠিক রাখবে। হামজা লাম খাড়া জবর আ। সবাই বলেন তো আমার সাথে। না না, বানানটা বলেন, বানানটা বলেন দেখি, স্পেলিংটা গুরুত্বপূর্ণ। হামজা লাম খাড়া জবর আ। হামজা হামজা লাম লাম আল। ওকে, এই জায়গাটাই শুধু গুরুত্বপূর্ণ, বাকিগুলো পারবেন। হামজা খাড়া জবর আ, নুন জবর না। আল আনা। আল আলা। সবাই পড়বে, সবাই পড়বে। আল আনা। আল আলা। আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হচ্ছে সালিফ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল পরিচিতি। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, কালমি মানে শব্দের মধ্যে, মুসাক্কাল মানে বামে তাসদীদ থাকবে। কালমি তথা কালিমা তথা মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে তাসদীদ থাকলে, বামে কি থাকলে, তাসদীদ থাকলে চার আলিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। আচ্ছা, এখানে আমরা বানানটা ভালো মতো খেয়াল করবো। তো ওয়ালা এতটুকু ঠিক আছে, তারপরে তা জবর তা। এখানে দেখেন, এখানে হা আলিফ জবর হা, আলিফটা হচ্ছে মাদের হরফ, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, তো এই মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ আসছে। এখন এখানে চার আলিফ টেনে পড়তে হবে, এটার নাম হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। হা আলিফ দদ জবর হা, আলিফ হা দাঁত জবর আলিফ। সবাই পড়েন, শুধুমাত্র মনে হয় রওশন আপু পড়তেছে, বাকি সবাই মিউট করে রাখছে, ব্যাপারটা কি? হা আলিফ ক্লাসের মধ্যে রেসপন্স না থাকলে কি পড়া জমে? হা আলিফ দদ জবর হা, হা আলিফ দাঁত জবর হা। হা তদ পেশ দু, নুন জবর না। ওয়ালা তাহাদ্দুনা। ওয়ালা ولا তাহাদ্দুনা। ওয়ালা তাহাদ্দুনা। ওয়ালা تحاضون তাহাদ্দুনা। ওয়ালা টান হবে, ওয়ালা টান হবে, ওয়ালা তাহাদ্দুনা। ওয়ালা তাহাদ্দুনা। হাতে টান হবে, চার আলিফ টান হবে, টান কম হয়ে যায়। বাকিরা পড়তেছেন না, কিন্তু যে পড়বে তারপর আর কিন্তু শুধরাবে, তারপরটা আমি শুনতেছি তারা আমি ডিরেক্টলি ঠিক করে দিচ্ছি, বাকিদের মাইনাসই হবে। ওয়ালা তাহাদ্দুনা। ওয়ালা ولا تحاضون তাহাদ্দুনা। টানটা আরো বেশি হবে, ওয়ালা তাহাদ্দুনা। ওয়ালা ولا তাহাতুনা। তাহাদ্দুনা। আচ্ছা, তারপরটা দেখেন, তারপরটা হচ্ছে লাম জবর লা, বদ আলিফ লাম জবর দল, লাম পেশ লু, নুন জবর না। লা দল্লুনা। লাদল্লুনা। লাদাল্লুনা। লা দল্লুনা।
না ত আলিফ, তয় পর একটা আলিফ আছে, ত আলিফ মিম জবর ত, মিম জবর মা, তা দুই পেশ তু, ত মাতুন। তো মাতুন এখানে কিন্তু গুন্নাও হবে, টানের পাশাপাশি গুন্না হবে কেন? মিমে তাসদিদ আসছে, ওয়াজিব গুন্না হয়েছে, এজন্য টানও হবে গুন্নাও হবে। ত আলিফ মিম জবর ত, বানানটা বলেন তো। ত আলিফ মিম তো আলিফ ত আলিফ মিম, মানে আলিফও আছে পাশাপাশি মিমকেও ধরছে তাসদিদের কারণে। জি। ত আলিফ মিম জবর ত, ত বলেন। আলিফ মিম জবর ত তো আলিফ মিম জবর তো ওকে, মিম ঠিক জবর আছে। মাতুন। তো ত মাতুন মাতুন আচ্ছা, সদ আলিফ খ জবর স, সদ আলিফ খ জবর স আলিফ খ জবর স আচ্ছা, খ জবর খ, তার দুই পেশ তুন, স খতুন। স স খতুন খতুন আচ্ছা, দাল আলিফ বা জবর দা, দাল আলিফ বা জবর দা বা জবর বা, তার দুই পেশ তুন, দা বাতুন। দা বাতুন হা আলিফ জিম জবর হাজ, হা হা আলিফ আলিফ জিম জিম জবর হা আলিফ জিম জবর হাজ হা হাজ আলিফ জিম জবর হাজ, হা আলিফ জিম জবর হাজ জিম জবর জা, তা দুই পেশ তুন, হাজাতুন। হাজাতুন হাজাতুন আচ্ছা, এটা দেখি, এটা দেখি, এটা হচ্ছে এই যে দদের মধ্যে তাসদিদ, তাসদিদের আগে লাম আলিফ আলিফ সবগুলো বাদ হয়ে যাবে, তাসদিদটা সরাসরি হরকতকে গিয়ে ধরবে। ওয়াও জবর ওয়া, লাম, দদ জবর লদ, ওয়ালাদ। এরপরে দেখেন দদ আলিফ লাম, দদ আলিফ লাম জবর দল, দদ আলিফ লাম জবর দ লামিয়া ওয়ালা জিল, দল হ্যাঁ লামিয়া জিল্লি, মাদের হরফ, নুন জবর না, ওয়ালাদ দলিনা, ওয়ালা ওয়ালা দলিনা ওয়ালাদ দলিনা। ওয়ালা ওয়ালা দলিনা আচ্ছা, ওয়াও সদ জবর ওয়াস, তাসদীদের আগে আলিফ এবং লাম দুইটাই বাদ হবে। ওয়াও সদ জবর ওয়াস, সদ আলিফ ফা জবর সফ, ওয়াস সফ, ফা আলিফ জবর ফা, তা জের তি, ওয়াস সফাতি, والصفات ওয়াস সফাতি। والصفات হামজা জবর আ, এটা একটু খেয়াল করি, এটা একটু খেয়াল করি। এটা হচ্ছে একটা শব্দের মধ্যে দুইবার আসছে মাদ্দে লাজিম কালমি মুসাক্কালে, উদাহরণ দুইবার আসছে কিভাবে? হামজা জবর আ, তা পেশতু, আতু, কেমন? এবার দেখেন হা আলিফ, খেয়াল করি, হা আলিফ জিম জবর হাজ, এক দফা। তারপরে আবার কি? হা আলিফ হ্যাঁ বলেন, অসুবিধা নাই। হা হা আলিফ জিম জবর হাজ, হা আলিফ জিম জবর হা এখানে কিন্তু আবার কলকলা হবে না, কারণ কলকলা হয় জজমের মধ্যে, তাসদীদের মধ্যে কিন্তু কলকলা হয় না। আচ্ছা, তারপরে কি? জজম অথবা ওয়াকফ, এই দুই অবস্থায় কলকলা হয়, আর শব্দের মাঝখানে তো কোনো ওয়াকফের প্রশ্নই আসে না। আচ্ছা, এবার দেখেন, এবার যে জিম, জিমটা কি হচ্ছে? জিমটা ওয়াও আছে, ওয়াওয়ের পর আবার নুন আছে, জিম ওয়াও নুন পেশ, জিম ওয়াও নুন পেশ, নুন। না, আমি পুরোটা পুরোটা বলি নাই, জিম ওয়াও নুন পেশ জু, জিম ওয়াও নুন পেশ জুন এখানে যেহেতু নুনে তাসদীদ, এজন্য টানের পরে ওয়াজিব গুন্নাও হবে, জিম ওয়াও নুন পেশ জুন। জু জিম ওয়াও নুন পেশ পেশ জিম ওয়াও নুন পেশ জুন জুম
নুন ইয়াজের নি আতুহাজ্জুনি আতুহাজ্জু আতুহাজ্জুনি গুন্না হবে আপু, গুন্না হবে। আতুহাজ্জুনি এত হাত আতুহাজ্জুনি আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে তা হামজা জবর তা, হামজার মধ্যে জজম হলে হালকাটা ধাক্কার মতো হয়, কেমন? তা হামজা জবর তা, তা মিম পেশ মু, হামজা র, জবর খেয়াল করেন খেয়াল করেন, এখানে ওয়াজিব গুন্না আসছে। র ওয়াও, র ওয়াও, নুন পেশ রু, রুন। র র ওয়াও নুন পেশ নুন ইয়াজের নি তা মুরুন্নি তা'মুরুনি তা মুরুন্নি তা'মুরুনি নি টান হবে। আচ্ছা, তারপরটা দেখেন লাম জবর লা, র আলিফ দাল জবর রদ, লা রদ, দাল ওয়াও পেশ দু, কাফ লারো জবর কা, লা রদ্দুকা। লারা তা টান কিন্তু চার আলিফ হবে। লা রদ্দুকা। লারা লারদ্দুকা হামজা লাম জবর আল, হা আলিফ কফ জবর হা, আল হাক, কফ জবর ক, তা পেশ তু, আল হাক্কাতু, আল-হাক্কাতু আল হাক্কাতু। আল-হাক্কাতু আচ্ছা, এটা কালে আরেকবার একটু বলেন তো আল আপু। হাক্কাতু। আল্লাহ আল-হাক্কাতু আচ্ছা আপু, এইবার হচ্ছে চালিফ মাদের পঞ্চম প্রকার, মাদ্দে মুত্তাসিল, এবং এটা একটা সহজ প্রকার। মাদের হরফ, মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে হামজা, আর হামজা বলতে এখানে গোল হামজা উদ্দেশ্য, কেমন? মাদ্দে তিন আলিফ মাদের যে প্রকারটা আছে মাদ্দে মুনফাসিল, ওখানে হচ্ছে মাদের হ্যাঁ হরফ বা মাদের হরকতের উপর চিকন চিহ্ন, বামে লম্বা হামজা, আর এখানে হচ্ছে জি মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে হচ্ছে গোল হামজা বা রিয়েল হামজা। বলেন। তা চার আলিফ টেনে পড়তে হবে, এটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। ঠিক আছে আপু? আচ্ছা, জিমা এগুলো বানান একদম সহজ। জিমা আলিফ জবর জা, চার আলিফ টান, হামজা জবর আ, জা আ। জাআ সবাই পড়বেন, স্পষ্ট করে পড়বেন। তিন আলিফ জবর শা, মাদের হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, শা আ। আচ্ছা, তারপরে হামজা পেশ উ, এখানে আবার ওয়াও দেখে কিন্তু টান দিবেন না। কেন টান হবে না? কারণ ওয়াওয়ের মধ্যে এখানে ডজম টজম কিচ্ছুই নাই, তাহলে ওয়াওটা বাদ। হামজা পেশ উ, কেমন? হামজা পেশ উ, লাম খারা জবর লা। আচ্ছা আপু, লাম খারা জবর লা, এখানে হচ্ছে আপনার কি বলে তালিফ টান। কেন তালিফ টান হবে? কারণ মাদের হরকতের উপর, এই যে খাড়া জবর হচ্ছে মাদের হরকত, মাদের হরকতের উপর মোটা চিহ্ন, বামে একটা হামজা আছে, ঠিক আছে? লাম খাড়া জবর লা, হামজা জের ই, কাফ জবর কা, উলা ইকা, উলা উলাইকা উলা ইকা। হামজা ওয়াও জবর আউ, লাম জেল্লি, আউলি, ইয়া খাড়া জবর, সরি, ইয়া আলিফ জবর ইয়া, হামজা পেশ উ, আউলিয়া উ, আউলিয়া আউলিয়া উ। আউলিয়া আচ্ছা, সিনিয়াদের সি, হামজা তা জবর আত, সি আত, সি সু আ, সু আ হবে না, হামজা উচ্চারণটা স্টপ হবে। হামজা উচ্চারণ এমন নরম হবে না, সু আ, সু সু
আপু ঠিক আছে। সাওয়াউন سواء জিআন শুহাদাউ شهداء সামাউ মালাইকাতু ملائكة হাদাইকু حدائق শাআইরু شعائر জাযাউহু جزاؤه আপু জাযা হবে না, জাযা জাযাউহু جزاؤه জাযা জাযা جزاء জাযাউহু উহু উহু কেমন? জাযাউহু। আচ্ছা পরেরটা পড়া লাগবে না, পরেরটা হরকতের প্যাচ খুঁজে আছে, তার পরেরটা দেখি। ইসরাঈলু إسرائيل ওয়ালাউ ولا আশিদ্দাউ أشداء আইশাআন। عشاء আচ্ছা আপু এবার শুনেন, এবার হচ্ছে আজকে কি বার আপু? বুধবার না? এর মানে হচ্ছে আপনাদের এই সপ্তাহে ক্লাস শেষ। এবার আপনাদের একটা, যেহেতু মাঝখানে একদিন আরো বেশি সময় আছে, একটা হোমওয়ার্ক হলো এই যে মাদের যে বিস্তারিত ডিটেলস আছে। আমরা যে মাদ তো আজকে শেষ হয়ে গেল। মাদ মোট হচ্ছে 3 ধরনের। প্রথমত একালিফ মাদ, তিনালিফ মাদ, চারালিফ মাদ। তারপরে একালিফ মাদ আবার কয় প্রকার? একালিফ মাদ হচ্ছে আপনার 3 প্রকার: মাদ্দে তবাই, মাদ্দে বদল এবং মাদ্দে লিন। মাঝখানে আবার একটা শাখা প্রকার আছে, মাদ্দে আওয়াজ। আচ্ছা, তারপরে হচ্ছে তিন আলিফ মাদ 2 প্রকার: মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এবং পরবর্তীতে চার আলিফ মাদ হচ্ছে আপনার 5 প্রকার: মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, দেন হচ্ছে মাদ্দে মুত্তাসিল। এবার হোমওয়ার্ক, একটা তো হচ্ছে ক্লাসের পড়া, যেমন আজকে হচ্ছে আপনার চার আলিফ মাদের যে লাস্টের 3 প্রকার ছিল, 3 প্রকারের অনুশীলনগুলো আজকে পড়া হয়েছে। এটা তো গেল ক্লাসের পড়া। কিন্তু নর্মালি হচ্ছে আপনারা পুরা মাদের উপরে একবার চোখ বুলাই আসবেন, একবার রিভাইজ করে আসবেন। যে হচ্ছে এরকম, যেমন মাদের যে পুরো ছকটা আপনি বলতে পারবেন যে টোটালি মাদ হচ্ছে 10 প্রকার হয়। সবগুলো যদি হিসাব করা হয় মাদ কয় প্রকার হয়? 10 প্রকার হয়। 10 প্রকার। এক আলিফের 3 প্রকার, তিন আলিফের 2 প্রকার, এই হলো 5 প্রকার। বাকি চার আলিফের হচ্ছে আবার 5 প্রকার, পাঁচে পাঁচে হলো 10। কেমন? তো যেটা করবেন আপনারা মানে পুরোটা এভাবে শিখবেন যে এক একটা মাদের সংজ্ঞা বলবেন আর একটা করে অন্তত উদাহরণ মুখস্থ করে ফেলবেন। মানে একটা করে উদাহরণ পকেটে রাখবেন, যে মাদ্দে তবাইর একটা উদাহরণ যেন আপনি দিতে পারেন। আপনার সহজ সাধ্য যে কোনো একটা ওয়ার্ড আপনি একদম মুখস্থ করে ফেলবেন। বুঝছেন আপু? তো হচ্ছে নেক্সট ক্লাসে সবাই হচ্ছে জাস্ট এই যে মাদের ছকগুলো পড়া বলবে। যেমন একালিফ মাদ 3 প্রকার, নামগুলো বলবে, সংজ্ঞা জিজ্ঞেস করলে বলবে, নতুবা নাই। জাস্ট নামগুলো বলতে হবে এবং সাথে করে একটা একটা উদাহরণ বলতে হবে, এতটুকু হলেও চলবে। ঠিক আছে আপু? নামগুলো বলতে হবে টাস ইনশাআল্লাহ। টাস করে, এবং সাথে কি বলতে হবে? একটা উদাহরণ বলতে হবে। আর আমি যেটা সংজ্ঞা জিজ্ঞেস করবো সেটা সংজ্ঞাও বলতে হবে। বুঝছেন আপু? কারণ কোরআনের মধ্যে মাদ হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কোরআনের মধ্যে মাদের মধ্যে বেশিরভাগ মানুষের প্যাচ লাগে বা ভুল হয়। তো এই মাদ হচ্ছে যা আছে এর মধ্যে আছে, এর বাইরে কোনো মাদ নাই। এটা পড়লে কোরআনের একটা বড় অংশ হচ্ছে আপনাদের কি হবে মানে মানে রিভাইজ হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন আপু? জি আপু ঠিক আছে পড়াটা কি কালকে নাকি শনিবার? আপু, শনিবার, অবশ্যই শনিবারে। আচ্ছা আহ, আর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে আম, আপনাদের হচ্ছে সুবিধার্থে আমার যে সিলেবাস ছিল, আমি সিলেবাসের দিকে কেয়ার করতে পারি না। দেখা গেছে সিলেবাসের মধ্যে পড়া বেশি ছিল, আর আপনাদের পড়াতে গিয়ে আমার মনে হয়েছে যে না, এতগুলো দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে ক্লাস হয়তো 30+ কিছু হতে পারে। তো এটা কোনো অসুবিধা নাই।
আপনাদের ভালো মতো পড়া শেখাটাই হচ্ছে কথা। তো ক্লাস যদি 30টা কিছু অতিক্রম করে, আপনাদের হচ্ছে নার্ভাস হওয়ার কিছু নাই, যে বললো ক্লাস 30টা হবে আবার বেশি নিচ্ছে কেন, এরকম না আর কি। আপনাদের সুবিধার জন্য একটু অল্প অল্প করে পড়ানো হয়েছে। আচ্ছা ঠিক আছে আপু। ওকে তো আপু। ঠিক আছে আপু, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাই সবার জন্য দোয়া করবেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে গ্রুপেও করতে পারেন, চাইলে ইনবক্সেও বলতে পারেন, কোনো অসুবিধা নাই। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।